আসসালামু আলাইকুম, সবাইকে রমাদান মোবারক। হঠাৎ করেই দেখছি যে প্রচুর বাতাস হচ্ছিল আর সারাদিন মেঘলা মেঘলা দিন ছিল আর কি। এটা প্রায় ৩টার দিকে হঠাৎ করে দেখি মেঘলা হয়ে বৃষ্টি পড়ছিল। তো বাতাসে একদম ড্রয়িং রুমটা একদম মানে ঠান্ডা হয়ে গেছে। পরে আমি একটু জানলার পাশে বসে বসে দেখছিলাম পুরো আকাশটা একদম মানে বৃষ্টি ভরা। তারপর মানে হালকা পাতলা বৃষ্টি হয়েছে, তেমন বৃষ্টি হয়নি। পরে চলে আসলাম রান্নাঘরে, চলে আসলাম যে কি রান্না করব। ভাবলাম যে ইফতারিটা আজকে ভাত দিয়ে করব। পরে আমি ভাত রান্না করে ফেলেছি। তারপর একটু মগজ ভুনা করে নিচ্ছিলাম, কারণ বাচ্চারা খুব বেশি পছন্দ করে এই মগজ ভুনাটা। তো আমি মগজটাকে সবকিছু ধুয়ে ভিতরের রগটা ফেলে দিয়ে সব রেডি করে নিয়েছি। এদিক দিয়ে মসলা আর পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছিলাম। হালকা ভাজা হয়ে গেলে আমি সব মসলা দিয়ে দিচ্ছিলাম। আর মগজ ভুনায় কিন্তু মসলাটা একটু কমই লাগে, তো আমি অল্প অল্প করে সব মসলা নিয়েছি। যেমন ধনিয়া জিরার গুঁড়ো হাফ চামচ করে নিয়েছি, গরম মসলা গুঁড়ো নিয়েছি হাফ চামচ, আর মরিচের গুঁড়ো নিয়েছি হাফ চামচ, হলুদের গুঁড়ো নিয়েছি ১ চামচ, আদা রসুন বাটা ১ চামচ করে দিয়েছি। দিয়ে এখন একটু পানি দিয়ে হালকা একটু কষিয়ে নিচ্ছিলাম। কষানো হয়ে গেলে এদিক দিয়ে আমি যে মগজটা ধুয়ে রেখেছি সেটাকে এখন দিয়ে দিব। আর মসলাটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি। আর মগজটাকে কিন্তু আমি প্রথমে খুব ভালো করে ওয়াশ করে তারপর হালকা একটু পানির মধ্যে কষলে ভিতরে যে রগটা সেটা ফেলে দিয়েছিলাম। এখন মসলার মধ্যে দিয়ে এই পানিটা দিয়ে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর কোনো পানি দিব না। এটা একদম ডিম যেভাবে ভাজি ভাজি করে সেটাকে একদম ভাজা ভাজা করে ফেলতে হবে আর কি। তো আমি পানিটাকে শুকিয়ে আমার রান্নাটা শেষ করব। এই যে মোটামুটি আমার রান্না প্রায় হয়ে গেছে। মগজটাও খেতে আশা করি ভালোই লাগবে। তো এটা ভুনা হয়ে গেছে। এখন আমি একটু রান্না করব মাছ আর হচ্ছে গিয়ে ডিমের ঝুড়ি আর কি করব টমেটো দিয়ে। তো প্রথমে আমি একটু মাছটা রান্না করে নিই। এটা যেহেতু রান্না হয়ে গেছে এখন মাছটা রান্না করে নিব। আর মাছটা হচ্ছে গিয়ে কাতল মাছ। আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর মাছের যে পেটাগুলো থাকে মানে তেল থাকে আর হচ্ছে গিয়ে যে মানে চর্বিগুলো আর কি থাকে সেগুলোকেও আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। তো আমাদের সবসময় মাছ নিয়ে আসলে দেখা যায় মাছের যে তেল চর্বি যা থাকে ওগুলোও নিয়ে আসে, কারণ এই তেলগুলো খেলে শরীরের জন্য ভালো, আবার খেতেও ভালো লাগে। এভাবে রান্না করে দেখবেন, তবে বেগুনটা দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। তো বাসায় বেগুন ছিল না, টমেটো ছিল। পরে টমেটো দিয়ে একটু কষিয়ে নিচ্ছিলাম, সব ধরনের মসলা দিয়েছি এখানে। দিয়ে আমি একটু হালকা পাতলা একটু আদা রসুনও দিয়েছি। দিয়ে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছিলাম। এই যে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তারপর ছোট করে ২টা আলুকে একদম কুচি কুচি করে নিয়েছি। রান্না করেছিলাম এটা একদম ভুনা ভুনা করে, পানি দিব না, হালকা একটু পানি দিয়েছি। দিয়ে জাস্ট একটু ভুনা ভুনা করে রান্না করেছি ভাজির মতো করে আর কি। এভাবে যারা খাননি একবার খেয়ে দেখবেন। এই মাছটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। যারা আর কি একরকম মাছ ভুনা করে খেয়ে অভ্যস্ত তারা একবার এটা খেয়ে দেখবেন, খেতে কিন্তু ভালোই লাগে। তো আমি প্রায় সময় আমাদের বাসায় যখন মাছ নিয়ে আসে তখন দেখা যায় মাছের তেলগুলো নিয়ে আসে, কলিজাগুলো নিয়ে আসে, তখন আমি এটা আলাদা করে প্যাকেট করে রাখি জাস্ট এইভাবে রান্না করার জন্য। মাঝে মধ্যে বেগুন দিয়েও রান্না করি। তো আজকে যেহেতু বেগুন ছিল না, আলু দিয়ে রান্না করেছি, টমেটো দিয়ে রান্না করেছিলাম। তো এটা খেতে ভালোই লেগেছিল, খারাপ না, ভালোই লেগেছিল। তো এটাও রান্না কমপ্লিট করলাম। এখন একটু ধনিয়া পাতা দিয়ে এটা শেষ করব। তো বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিয়েছিলাম। আর এই তরকারিটাতে ধনিয়া পাতা না দিলে একদমই ভালো লাগে না। একটু বেশি করে ধনিয়া পাতা দিলেই ভালো লাগে। তো একদম ভাজা ভাজা করে রান্না কমপ্লিট করলাম। হালকা হালকা মাখা মাখা থাকবে ঝোলটা। এটা রান্না শেষ করে আমি আবার এখন ডিমের ঝুড়িটা রান্না করতে চলে গিয়েছি। এখন একটু তাড়াতাড়ি করছিলাম যে ইফতারির সময় হয়ে যাবে। তারপর আমি যেহেতু মানে আসরের আগে দিয়েই সবকিছু রান্নার প্রিপারেশন নেই। তো রান্না করতে করতে দেখা যায় ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত হয় ইফতারি বানালে ওটা শেষ করি, আর নতুবা এটা। তো ডিমের ঝুড়িটা আমি যেভাবে করি একটু এখানে দিয়েছিলাম আমি পেঁয়াজ আর হচ্ছে গিয়ে রসুন কুচি। রসুন কুচিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এই ডিমের ঝুড়িটা খেতে বেশি ভালো লাগে। আর বেশি করে দিতে হবে কাঁচামরিচ। আমি এই কটা কাঁচামরিচ দিয়েছি, পরে কিন্তু আরো অনেকগুলো দিয়েছিলাম। দিয়ে তারপর ডিম দিয়েছি, একটু লবণ আর হলুদ দিয়ে ডিমটাকে ভেজে তারপর টমেটো দিয়ে দিলাম। প্রায় ৬-৭টা টমেটো আমি কুচি করে নিয়েছি ২টা ডিমের সাথে। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে আরেকটু হলুদ দিচ্ছিলাম, কারণ টমেটোর সাথে আরেকটু হলুদ লাগবে। আর দিয়েছিলাম ম্যাগি মসলা। ম্যাগি মসলাটা দিলে কিন্তু এটা স্বাদ দ্বিগুণ হয়ে যায়। তো ম্যাগি মসলাটা দেওয়ার চেষ্টা করবেন। আমি সবসময় এই ঝুড়িটা রান্না করলে একটু ম্যাগি মসলা দেই, যেটা ম্যাগি মসলা ৫ টাকা করে আর কি বিক্রি করে সেটা। তো আমি অনেকগুলো এনে রাখি। প্রায় সময় এগুলো রান্না করলে আমার দিতে ভালোই লাগে। নুডলসের সাথেও দেই। তো আমি এই চাটনিটা করলেও ভালো লাগে। এই ঝুড়িটা আর কি করলে খেতে ভালো লাগে। পরে ইফতারির জন্য সবকিছু সেট করে রেখেছি। এদিক দিয়ে দেখি আমার হাসব্যান্ড সে আবার মানে ইফতারি বাহির থেকে নিয়ে আসছে। তো কি করার, বাহির থেকে ইফতারি বলতে বাচ্চারা যেগুলো পছন্দ করে KFC থেকে। তো এখানে নিয়ে আসছিল ফ্রাইড রাইস, চিকেন, তারপর বন, এই টাইপের কিছু। তো নিয়ে আসছিল, পরে এটাকে এখন সার্ভ করে নিলাম আর ওগুলোকে রেখে দিয়েছি। ওগুলো মধ্যরাতে বা ভোর রাতে খেতে পারবে এই জন্য। তো যাই হোক, এখন এগুলো আমরা ইফতার করব। এই ছিল আজকের ব্লগ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য সকলে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।